যখন আনসিন ক্লাস করছিলাম তখন একটা শব্দের বিভিন্ন পার্টস অফ স্পিচে কেমন রূপ হয় সেটা কিন্তু পরীক্ষায় দেয়। আর এই জায়গাগুলো অনেকেই এড়িয়ে চলবে, মনে করবে যে এগুলো করতে হবে না। মনে রাখবে একটা নাম্বার এমসিকিউর জন্য কিন্তু তোমার র্যাঙ্ক মিস হতে পারে, তাই এই জায়গাগুলো গুরুত্ব দিতে হবে। তাই কোন শব্দের ডিফারেন্ট চারটে পার্টস অফ স্পিচের কেমন রূপ হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? চলো দেখি। আমরা প্রথমে নাউন নিয়েছি, তারপরে আমরা ভার্ব নিয়েছি, তারপর আমরা অ্যাডজেক্টিভ, তারপর আমরা অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডজেক্টিভটাকে একটু এলওয়াই দিয়ে মডিফাই করলে অ্যাডভার্ব হয়ে যায়। একটু মন দিয়ে, এখানে আমি চাইলেই গাদা গাদা জেরক্স দিতে পারতাম, কিন্তু ওই জেরক্সের কোন কোনগুলো পড়তে হবে সেটা তো আমরা জানি না। আর যেহেতু তোমাদের ফোর্থ সেমে লিখতে হবে, একটু লেখা অভ্যাস এখন থেকেই করো। আমি কিন্তু লেখাচ্ছি সবকিছুই। দেখো, অ্যাঙ্গার এর নাউন ফর্ম অ্যাঙ্গার হলে ভার্বও কিন্তু অ্যাঙ্গার হবে। আর অ্যাডজেক্টিভ আমরা জানি, তোমরা রেগে যাও অ্যাংরি আর অ্যাংরিলি। আচ্ছা, বিউটি নাউন হলে বিউটিফাই ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুলি ডবল এল ওয়াই এটা অ্যাডভার্ব। বিউটির আরো একটা নাউন আছে, সেটা হলো বিউটিফিকেশন। কি? বিউটিফিকেশন, এটা মনে রাখবে। আচ্ছা, বিলিভ, এই বানানটা খেয়াল করবে। বিলিভ এর ভার্ব কিন্তু বিলিভ, এর অ্যাডজেক্টিভ বিলিভেবল, এর বিলিভেবলি, ঠিক আছে? আচ্ছা, বিলিভেবলি বলতে গিয়ে মনে পড়লো বন্ধুত্বপূর্ণ ইংরেজি কি? আমিকেবলি। ও আলু কাবলি, ব্লাড। আচ্ছা, ব্লাডের ভার্ব কি হতে পারে? আমরা জানি ব্লিড, ঠিক আছে? আর ব্লাডি অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্ব নেই। কেয়ার, এই কেয়ার যদি নাউন হয় এর ভার্বও কিন্তু কেয়ার। আচ্ছা, আর অ্যাডজেক্টিভ কি? কেয়ারফুল, এর অ্যাডভার্ব কি? ডবল এল ওয়াই, কেয়ারফুলি, তোমরা জানো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, চ্যারিটির ভার্ব জানার দরকার নেই, চ্যারিটির অ্যাডজেক্টিভ জানো, চ্যারিটেবল। আচ্ছা, কারেজ, কাউকে সাহস দেওয়া কি হয়? এনকারেজ। আচ্ছা, এই এনটা প্রিফিক্স নয়? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আনসিন প্যাসেজে প্রিফিক্স, সাফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম দিচ্ছে। তো তাহলে ওই আনসিন প্যাসেজে কিন্তু নিমের তিনটে ভাগই পড়তে হবে। আমি বলেছি নিমেরা ক ভাই? সিনো, অ্যান্টো, হোমো। তাহলে সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। আর হোমোনিম মানে সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ। এখানেও কিন্তু আছে। হোমোনিম আর হোমোফোনের মধ্যে তফাৎ আছে, পরে বলবো। তাহলে সেখানেও কিন্তু অ্যান্টোনিম করতে গেলে অমানিক প্রিফিক্স, সাফিক্স জানতে হয়। যেমন ধরো ডিপেন্ডেন্ট, এর বিপরীত কি? ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইনটা কি? প্রিফিক্স। রেসপন্সিবল, এর বিপরীত কি? ইরেসপন্সিবল। রিজনেবল, এর বিপরীত কি? আনরিজনেবল। লিগাল কি হয়? অনেকেই আমরা দেখবো বলে আনলিগাল কথাবার্তা বলো না দাদা, ওটা ইললিগাল। কি? ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু প্রিফিক্স, সাফিক্সও বাবু পড়তে হবে মন দিয়ে। এবার আসি কনভিনিয়েন্স, এর ভার্ব পড়ার প্রয়োজন নেই, এর অ্যাডজেক্টিভ কনভিনিয়েন্ট, ভীষণ পরীক্ষায় দেয়। আর এই বানানগুলো লক্ষ্য করবে, তোমরা তো সবাই বানানের টাইটানিক। ডেমোক্রেসি, এর ভার্ব ডেমোক্রেটাইজ, ভেরি গুড, ভেরি নাইস ওয়ার্ড, ডেমোক্রেটাইজ, ঠিক আছে? আর ডেমোক্রেটিক আর ডেমোক্রেটিক্যালি, ঠিক আছে? ডিসিপ্লিন, অনেকেই ডিসিপ্লিন বানান জানো না। আচ্ছা, তোমরা বলো তো প্যারাশুট বানান? এনিওয়ান? প্যারাশুট বানান? ভেরি গুড, PARASUIT হয়নি। আর কেউ? SHUIT, আমি জানতাম কেউ না পারলে এই মেয়েটাও ভুল বলবে। আচ্ছা, আর কেউ? PARSCUIT, আমি জানি যে কেউ না কেউ তো পড়াশোনা করে এরকম ভুলভাল বলার জন্য।
দেখা হয়ে গেছে গুগল থেকে সোনামানিক, হ্যাঁ ধরে ফেলেছি। PARACHUTE। ও মনে ভাবছি দাদা কি করে দেখলো, বাবা আমি তোমার ক্লাসে পড়ে এসেছি। আচ্ছা, প্যারাছুট, CHUTE। আচ্ছা, ইজ, আচ্ছা এই যে শব্দটা ইজ, এর আগে এমন কি শব্দ দিলে ব্যারাম হয়? ডিজিজ। তাহলে ডিজিজ কথাটা কিন্তু এখান থেকেই এসছে, ডিজিজ। তাহলে ইজ মানে আরাম। দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ, পড়িনি? আচ্ছা, তাহলে ইজ এর ভার্ব কিন্তু ইজি হয়। আচ্ছা, এটা ইজি আর ইজিলি, যদি ইজি বানান বলতে হয় তাহলে টাফ বানান কবে বলবো? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ টাফ বানান? TOUGH। আচ্ছা, তোমাদের মধ্যে ওয়েট বানান? WEIGHT, ঠিক। আচ্ছা, তোমার ওজন, তাহলে ওয়েট, তাই না? আচ্ছা, এনভি, ঈর্ষা, এর ভার্ব কি? এনভি। এর অ্যাডজেক্টিভ কি? এনভিয়াস। এর অ্যাডভার্ব কি? এনভিয়াসলি। এক্সিলেন্স, এক্সেল। আচ্ছা, ইম্পর্টেন্ট এর নাউন কি? ইম্পর্টেন্স। ওকে, এক্সিলেন্ট আর এক্সিলেন্টলি। ফুল এর ভার্ব কিন্তু ফুল হয়, আবার এর ভার্ব চাইলে বিফুলও করা যায়। বিফুল মানে কাউকে বোকা বানানো। তুমি তোমার প্রিয়জনকে বলতে পারো, যদি তোমার পিঠ পিছে উল্টো পাল্টা কিছু করে, তুমি বলবে ডোন্ট ট্রাই টু বিফুল মি প্রিয়, আমায় বোকা বানাতে চেষ্টা করো না, আমি সব বুঝি। তাহলে এর কি? ফুলিশ, ফুলিশলি। কেউ কিন্তু পুলিশ বলো না, ছোটবেলায় বলেছো আব্বুলিশ। গ্লোরি, গ্লোরি কি হবে? গ্লোরিফাই। এটা গ্লোরিয়াস, আর কি? গ্লোরিয়াসলি। এই আমরা টোটাল 30টা করবো, একটা বেশি দিয়েছি চাঁদা রূপে। ইন্ডাস্ট্রি এর ভার্ব কি? ইন্ডাস্ট্রিয়ালাইজ। এর অ্যাডজেক্টিভ কি? ইন্ডাস্ট্রুয়াস। এর অ্যাডভার্ব কি? ইন্ডাস্ট্রুয়াসলি। ও বাবা, এই ইন্ডাস্ট্রুয়াস মানে কি জানো? পরিশ্রমী। ইউ আর আ ভেরি ইন্ডাস্ট্রুয়াস ম্যান, তার মানে তুমি অত্যন্ত পরিশ্রমী মানুষ। জয় এর ভার্ব কি? এনজয়। এর অ্যাডজেক্টিভ কি? জয়ফুল। এর অ্যাডভার্ব কি? জয়ফুলি। হরর কি? হররের ডাল, হরিফাই। হরিবল, হরিবলি। নেচার, তোমরা হয়তো করতে গিয়েও, আনসিন করতে গিয়েও দেখেছো নেচার। ন্যাচারালাইজ, ন্যাচারাল, ন্যাচারালি। প্রগ্রেস এর ভার্ব প্রগ্রেস, প্রগ্রেসিভ, VLY, কারণ ইটা উঠে যাবে প্রগ্রেসিভলি। কোয়ারেল, মিলি, কোয়ারেলের ফ্রেজাল ভার্ব কি? মিলি, কল আউট মানে তো শাউট। কিপ আউট বলে কোন ফ্রেজাল ভার্ব পৃথিবীতে না। ইয়েস, কিপ অন, ভুল। কে বললো? কলিন। ভেরি। ফল আউট, ফল আউট মানে তুই বলি কল আউট। ফল আউট মানে কি? কলহ করা, ঝগড়া করা। আচ্ছা বলো তো, ডাউজ, DOUAC, ডাউজ, এই ডাউজের ফ্রেজাল ভার্ব কি? দ্য ফায়ার ওয়াজ ফাইনালি ডাউজড, নেভানো। তাহলে নেভানো কি হবে? পুট আউট, এক্সটিংগুইশ। পুট আউট, পুট আউট মানে নেভানো। পুট অন মানে পরিধান করা। পুট অফ মানে পোস্টপন। আর ফু দিয়ে নেভানো ব্লো আউট, সুইচ দিয়ে নেভানো পুট আউট। ও শোনা, বা কোনো যন্ত্র দ্বারা নেভানো পুট আউট। ফ্রেজাল ভার্ব কিন্তু পড়তে হবে। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু মাস্টারমশাইরা এড়িয়ে যাচ্ছেন, এরলে চলবে না, কারণ এখানে একটা একটা করে নাম্বার আছে আনসিন থেকে, এবং বোর্ড স্পষ্টত জানিয়ে দিয়েছে সিলেবাসে, সিলেবাস মেমোরেন্ডামে, যে যেগুলো মাধ্যমিকে পড়েছো সেই রকম ফ্রেজাল ভার্ব আসবে না। তার মানে দেখো, কিকড অফ দিয়েছে। মাধ্যমিকে কিকড অফ পড়েছো? আমরা অনেক অ্যাডভান্স করেছিলাম বোধ হয়, আমি করাবো, চিন্তা নেই। কোন ক্লাস মানিক? তোমার দেখে মনে হচ্ছে দামরাদের টেনে পড়ে এরা?
আচ্ছা কোয়ারেল, তাহলে কোয়ারেলের ভার্বও কিন্তু কোয়ারেল, এর কোয়ারেল সাম মানে ঝগড়ুটে। আমি বলতেই পারি যে আমি বলতে পারি আমাদের আমার মামার নাম কি, স্নেহা ইজ আ কোয়ারেলসাম গার্ল, স্নেহা একটি ঝগড়ুটে মেয়ে। এর এবার আসো সাইলেন্ট, সাইলেন্স এর ভার্ব সাইলেন্স, সাইলেন্ট তোমরা জানো সাইলেন্টলি। স্লিপ ভার্ব স্লিপ, স্লিপি, অ্যাসলিপ অ্যাডভার্ব নেই। স্ট্রেংথ খুব ভালো শব্দ, স্ট্রেংথেন। যদি বলি যোগ মানে যোগাসন আমাদেরকে শক্তিশালী বানায়, তাহলে যোগা স্ট্রেংথেনস আস, কি হবে স্ট্রেংথেনস আস। তাহলে উইক উইকেন, কি উইক উইকেন। স্ট্রং স্ট্রংলি, সাকসেস succeed, successful, successfully, victim, victimize, victimized, sympathy, sympathize, sympathetic, sympathetically। একই রকম হবে empathy, empathize, empathetic, empathetically। acceptance, accept, acceptable, acceptably। admission, admit, admirable, admirably। advice, ce, advise, ac, advisable, advisably। agreement, agree, agreeable, agreeably। খুব কঠিন, এক ঝলক দেখে নেব পরীক্ষায় একটা নাম্বার, ছেলে খেলা করলে চলবে না। আমরা দেখতে পাবো যে পরীক্ষায় কিভাবে আসে একটু দেখ। দ্য নাউন ফর্ম অফ অ্যালেজিং, এই অ্যালেজিং এর নাউন ফর্ম কি? এই অ্যালেজিং এর নাউন ফর্ম আমরা জানি অ্যালিগেশন, জানি আমরা, তাহলে কাজে লাগছে তো। মনে রাখবে আমি আগের দিনও বলেছি অধিকাংশ নাউন ফর্ম SION, TION বা MENT দিয়ে হয়। দ্য ভার্ব ফর্ম অফ অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের ভার্ব ফর্ম কি? অ্যাসেস, কোনটা সেটা? এইটা ASS ESS, ASS ESS, অ্যাসেস। ঠিক আছে, দেখো আমি বললাম না ফ্রেজাল ভার্ব কাজে লাগে কন্টিনিউড। আচ্ছা এই কন্টিনিউড ফ্রেজাল ভার্ব কিপ অনও হয়, সরি কিপ আপও হয়, আবার গো অনও হয়। তাহলে এই দুটোই তো উত্তর হওয়ার কথা। তাহলে এটা ট্রিকি কোশ্চেন, দুটোই কিন্তু হয় উত্তরে, ভেবে দেখো। আচ্ছা কিন্তু আমার মতে সঠিক কিন্তু ওয়েন্ট অন। ঠিক আছে চলো। নাউন ফর্ম অফ ন্যাচারাল, সেটা কি? নেচার, একটু আগেই করালাম। যদি নেচারের ভার্ব ফর্ম বলতো ন্যাচারালাইজ করা, তাই না? অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইভেন্ট কি হয়? ইভেন্ট ফুল, একটু আগে করলাম না জয়, জয়ফুল। তাহলে এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তার মানে প্রত্যেকটা প্যাসেজ থেকে একটা কি দুটো থাকতে পারে। আমরা কিন্তু এইভাবে করে নিচ্ছি, 3টে ক্লাসে আমরা কমপ্লিট করব, এর বাইরে কিন্তু দেবে না, দিলেও পারবে। চলো এবার